বন্ধুরা, মাই হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে কিছু কি বোঝা যাচ্ছে? হয়তো কেউ বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার আজকের রেসিপি গাওয়া ঘি। খুব সহজেই বাড়িতে দুধের সর দিয়ে ঘি তৈরি করে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাই গাওয়া ঘি। ঘি বানাবার জন্য মোটা সরের প্রয়োজন হয়। সর যত মোটা হবে সেই দিয়ে কিন্তু ঘি খুব ভালো হয়। ফুল ক্রিম দুধে ভালো মোটা সরও পড়ে। দুধটা প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিট সময় ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। ঢাকাটা কিন্তু কোনো নেট বা কাপড় দিয়ে ঢাকা দেব, যাতে জল বাষ্প হয়ে দুধের ওপরে না পড়ে। সেই রকমভাবে নেট দিয়ে একটা ঢাকা দেব। জল বাষ্প হয়ে দুধের ওপর পড়লে সর ভালো জমবে না। দুধ জাল দেওয়ার পর একটা নেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর দুধটাকে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 6-7 ঘন্টা রেখে দেবো ঢাকা ছাড়া। 7 ঘন্টা পর দুধটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কেমন মোটা দুধের সর পড়েছে। এবার এই সরটা তুলে নেব। এইভাবে আমি 10 দিন সরগুলোকে তুলে আলাদা করে রেখে দিয়েছি। 1 লিটার দুধ থেকে এতটা মোটা সর কিন্তু পড়েছে। এই সরটা 10 লিটার দুধের 10 দিনের জমানো সর। ঠিক একই রকমভাবে দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিন যখন সর পড়েছে সেটাকে তুলে বক্সের মধ্যে রেখে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেক দিনের সর জমাই। একটা বড় পাত্রে সরগুলো নিয়ে নিচ্ছি। সমস্ত সরগুলো একটা বড় পাত্রে নিয়েছি। এবার এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। একটা কড়াই গরম করে নিয়ে তাতে ফেটানো দুধের সরটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। দুধের সরটা গলতে শুরু হয়ে গেছে। পুরোটা গলে গেলে ফ্লেমটা লো করে দিতে হবে। আর এই লো ফ্লেমেই ঘিটা তৈরি করে নিতে হবে। দেখুন ঘিটা ফুটতে শুরু করে দিয়েছে। মাঝের মধ্যে একটু নাড়তে হবে, তা না হলে নিচের যে খাঁকড়িটা থাকে না সেটা নিচে লেগে যায়। ওই জন্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে ফুটিয়ে ঘিটাকে তৈরি করতে হবে। কখনো কিন্তু ফ্লেমটাকে হাই রাখবেন না, লো ফ্লেমে রেখেই ঘিটাকে জাল দেবেন। দেখুন ঘিয়ের রঙটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ওপরের যে ফেনাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কালচে রং ধরতে শুরু করেছে এবং নিচের খাঁকড়িটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কালো হয়ে গেছে। ঘি আমাদের তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি সময় আবার যদি জাল দেওয়া হয় তাহলে ঘিটা পুড়ে যাবে। এই অবস্থায় বন্ধ করে দিতে হবে, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঘি ঠান্ডা হয়ে গেলে সেটাকে ছাঁকনি দিয়ে ছাঁকা যেতে পারে, আবার কাপড় দিয়েও ছাঁকা যেতে পারে। তৈরি হয়ে গেল খাঁটি গাওয়া ঘি। আপনারা ছাঁকনিতেও ছাঁকতে পারেন, চাইলে সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। 10 দিনের সর জমিয়ে তৈরি হয়েছে আমার 300 গ্রাম ঘি। দেখলেন তো কেমন সহজে তৈরি হয়ে গেল ঘি। আমাদের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।